হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা। আর এই উৎসবকে ঘিরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভুগবেতাল গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। শত শত বছরের ঐতিহ্য বহন করে আজ থেকে শুরু হয়েছে শ্রী শ্রী গোপীনাথ মন্দিরের রথযাত্রা। আগামী 24 জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। রথযাত্রাকে কেন্দ্র করে ভক্ত, দর্শনার্থী ও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। আমরা এখানে আসি 500 বছরের ঐতিহ্যে। আমরা এখানে আসি তোমার গোপীনাথের এখানে আসি, তাই আশীর্বাদ চাই, দোয়া চাই, যাতে আমাদের মঙ্গল কামনা করে, তাই আসি। প্রতি বছরই হয়, আমরা প্রতি বছরই আসি। বা গোপীনাথের বাড়ি তো যে রথযাত্রা সবাই আসে, আবার ফিরা রথটা সামনে শুক্রবার দিন আবার ফিরবো শ্বশুর বাড়ি থেকে গোপীনাথ। আমি বয়স যখন 10 তখন থেকে আপ ডাউন করি, তখন থেকে আসা যাওয়া করি। যে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। কিশোরগঞ্জ জেলার অন্যতম প্রাচীন প্রত্নসম্পদ হিসেবে পরিচিত শ্রী শ্রী গোপীনাথ মন্দির। ইতিহাসবিদদের মতে 16শ শতাব্দীর প্রথমার্ধে সামন্ত রাজা নবরঙ্গ রায় এ মন্দির প্রতিষ্ঠা করেন। জনশ্রুতি রয়েছে স্বপ্নাদেশ পেয়ে কোটামন দিঘি ও বাউলসাগর নদীর তীর থেকে পাওয়া কৃষ্ণবর্ণের নিমকাঠ দিয়ে গোপীনাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি নির্মাণ করে এখানে প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীকালে বাংলার 12 ভূঁইয়ার অন্যতম নেতা ঈশা খাঁ এই মন্দিরের সংস্কার করেন। শুধু তাই নয়, ত্রাম্যপাত্র লিখে মন্দিরের নামে বিপুল পরিমাণ জমিও দান করেছিলেন বলে স্থানীয়দের বিশ্বাস। আজকে রথযাত্রা অনুষ্ঠান, এটা বঙ্গের গোপীনাথ ভাই, ধামরা রথের পরে গোপীনাথের রথ। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে। আজকে প্রথম রথযাত্রা গোপীনাথ শ্বশুর বাড়িতে গেছেন, গমন করছেন। এখানে 7 দিন গোপীনাথ শ্বশুর বাড়িতে থাকবেন, তাকে পরের দিন আবার বৃত্তি রথে তার মন্দিরে স্থাপিত হবে। এখানে জগন্নাথ রথ টানবে, তার জন্য দেখতে আমার ভালো লাগে। আমার সাথে আছে মা, বাবা, কাকা, কাকি, ভাই, বোন। বিশ্ববাসীর জন্য তো আমি গোপীনাথের কাছে অবশ্যই মঙ্গল চাই, সবার মঙ্গল হোক, গোপীনাথ সবার মঙ্গল করুক, সবাইকে কৃপা আশীর্বাদ করুক, এটাই আমি চাই। 1585 সালে সামন্ত রাজা নবরঙ্গ রায় এই মন্দিরের প্রথম রথযাত্রার সূচনা করেন। কিংবদন্তিতে বলা হয়, ওড়িশার জগন্নাথ, বঙ্গের গোপীনাথ। একসময় এটি ছিল প্রাচীন বাংলার অন্যতম বৃহৎ রথযাত্রা। তখন 105 ফুট উচ্চতার 32 চাকার বিশাল রথ জমিদারদের পোষা হাতির সহায়তায় গোপীনাথ মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ পথ টেনে নেওয়া হতো তার শ্বশুর বাড়িতে। 8 দিন পর আবার উল্টো রথযাত্রার মাধ্যমে দেবতাকে ফিরিয়ে আনা হতো নিজ মন্দিরে। আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। পুলিশ প্রশাসন সহ স্থানীয় নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী সহ জাতিবৃন্দ সমস্ত নেতৃবৃন্দের সহযোগিতা আমরা অনুষ্ঠানটা নির্বিঘ্নে করতে পারছি। এটা আমাদের কাছে অত্যন্ত প্রশংসার দাবিদার, অত্যন্ত গর্বের বিষয়। 4 শতাব্দীরও বেশি সময় ধরে ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতির ধারক হয়ে আছে কটিয়াদী শ্রী শ্রী গোপীনাথ মন্দিরের রথযাত্রা। সময়ের পরিবর্তনের রথের আকার বদলেছে আয়োজনের ধরন, কিন্তু মানুষের বিশ্বাস, ভক্তি এবং এই উৎসবকে ঘিরে সম্প্রীতির যে ঐতিহ্য তা আজও অটুট রয়েছে। আর সেই ঐতিহ্যকে ধারণ করেই প্রতি বছর হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হয় কটিয়াদীর এই ঐতিহাসিক রথযাত্রা।